হ্যালো সবাইকে, আজকে আমরা আলোচনা করব বিজনেস নিয়ে, বিশেষ করে হচ্ছে মানে ফিউচার অফ এআই দিয়ে আসলে কিভাবে আমরা বিজনেস করতে পারি, এআই কে ইউজ করে কিভাবে মার্কেটিং এর জগতে অনেক বেশি স্কেল আপ করা যায়। আজকে টোটাল আলোচনা হবে এটা নিয়ে। সো প্রথমেই পরিচয় করে দিচ্ছি, সাথে আছে জুবাই ভাই, ভালোভাবে কাজ করেছে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েশন নিয়ে। এটা নিয়ে উনি হচ্ছে আপনারা যারা এআই প্রোডাক্ট সাস প্রোডাক্ট নিয়ে যা বলি না কেন ওগুলোর অ্যাফিলিয়েশন নিয়ে উনি আসলে মেইনলি কাজ করে। পাশাপাশি উনি মার্কেটিং এর যত আদার্স টুল আছে লাইক আপনার মানে যেসব পপুলার টুলস জানি, পাশাপাশি সোশ্যাল মিডিয়া সবগুলো নিয়ে উনি আসলে বেশ কাজ করে। পাশে আছেন ইসমাইল ভাই, ইসমাইলের ইন্ট্রো হচ্ছে উনি একদম মার্কেটিং এক্সপার্ট। পাশাপাশি কানন ভাই, উনি একজন মার্কেটিং কনসালটেন্ট। পাশে হচ্ছে তানিম ভাই হলো এসইও গাই, বিশেষ করে উনি প্রথম আলোতে এসইও ম্যানেজার হিসেবে আছেন। আমি কিছু না, বেকার, ভাই হলো পিআর ম্যানেজার। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব টোটালি এআই নিয়ে, কিভাবে মার্কেটিং জগতে এআই কে কাজে লাগানো যায়, এআই দিয়ে আসলে সামনে আমরা কি করতে পারবো, এআই কে আমাদের জব খেয়ে ফেলবে নাকি আসলে জব ক্রিয়েট করবে, সেটা নিয়ে আলোচনা। প্রথমে জয় থেকে স্টার্ট করবে। আপনার কাছে এআই নিয়ে কি মনে হয়, এআই নিয়ে আমাদের সামনের জগতে অথবা নেক্সট জেনারেশন কি করবে, কি হবে এআই নিয়ে মার্কেটিং জগতে? এখন তো আসলে এআই এমন ভাবে মুভ করতেছে, এখনই আসলে সত্যি কথা বলতে মন্তব্য করার মতন কোনো জায়গা নেই। তবে আপাতত যে স্টেজ গুলো আছে ওইখানে আমরা যদি বলি যে এআই কে কিভাবে ব্যবহার করা যায়, তাহলে আমি বলবো যে অনেকেই এখানে আমরা যারা আছি সবাই মোটামুটি এআই ব্যবহার করতেছি। চ্যাট জিপিটি থেকে শুরু করে অন্যান্য টুলগুলো নিয়ে আমরা, যেমন কানন ভাইরা অ্যাড কপি বানাইতেছে, আপনারাও হয়তো অ্যাড অপটিমাইজ করতেছেন। তো যারা পিআর নিয়ে কাজ করতেছে তারা হয়তো আগে আর্টিকেল লেখার জন্য খুব বেশি প্যারা খাইতে হইতো এবং আর্টিকেল গুলো লেখানোর জন্য অনেক বাজেট রাখতে হইতো। এখন ওই জিনিসগুলো বাজেট গুলো কমে আসতেছে। তো এক একজন এক এক ভাবে ইউজ করতেছে। এটা আসলে কে কোন জায়গা থেকে ইউজ করতেছে ওইটার উপর নির্ভর করতেছে এবং ইউজটা কত ভালোভাবে করতেছে ওইটার উপর নির্ভর করতেছে। যেমন আমরা যদি বলি যে ছুরি, তো এইটা আসলে অনেক কাজে ব্যবহার করা যায়। কেউ ভালো কাজে ব্যবহার করতেছে, কেউ খারাপ কাজে ব্যবহার করতেছে। তো এইখানেও এআই এর ব্যাপারটা আসলে এখন মার্কেটটা এমন ভাবে হচ্ছে যে আসলে ইউজ কেস নতুন নতুন প্রত্যেকদিন নতুন নতুন ইউজ কেস তৈরি হচ্ছে এবং এটা জাস্ট এক্সপ্লোর হচ্ছে মার্কেটটা। তো এই জন্য এআই এর মার্কেটটা আমি বলবো যে এখন আপস এন্ড ডাউনের মধ্যেই আছে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে যারা মার্কেটার বা যে যে প্রফেশনে আছে সবার জন্য হেল্পফুল কিছু না কিছু আসতেছে। তো ওই জায়গাটা থেকে এআই কে যে যেভাবে ব্যবহার করে আপাতত কোনো নির্দিষ্ট ইউজ কেস বা ইয়েতে না গিয়ে আমি বলবো যে যে যার মতন করে ইউজ কেসটা আসলে খুঁজে বের করে নেওয়াটাই আসলে সবচেয়ে বেটার সলিউশন। এখানে একটা বিষয় বলি আমি, ধরেন হচ্ছে আমরা যারা মার্কেটিং কাজ করি, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্টে ফেসবুকে বা গুগলে, আগে আমাদের যেটা করতে হতো একদম স্পেসিফিক ভাবে কিন্তু ম্যানুয়ালি সিলেক্ট করা যেত, লাইক ইন্টারেস্ট পিপল, বিহেভিয়ার থেকে শুরু করে কাকে দেখাতে চায়, এভরিথিং। বাট এখন একটা হয় এমন হয়ে গেছে যে মেটা এর মধ্যে এখন সে নিজে বলে দেয় এআই ইউজ করতে হবে, একদম ম্যান্ডেটরি। তুমি চাইলে এখন চাইলেও কিন্তু এখন আর প্রোডাক্ট করা যায় না। সামটাইমস কিছু কিছু অ্যাড অ্যাকাউন্টে এখনো দেয়, বাট মোস্ট অফ দ্য অ্যাড অ্যাকাউন্টে এখন এটা দিচ্ছেই না। তো এই যে এআই জেনারেট এভরিথিং এআই মেইনটেইন করতেছে, এখন এটা থেকে আসলে আমরা কি একসময় জব হারিয়ে ফেলবো? না, এখানে জব হারানোর ব্যাপারটা নাই। আমরা যখন এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট আসছে তখন ম্যানুয়াল কাজ করতো, তখন অনেকেই চিন্তা করছে যে জব হারায় যাবে। কিন্তু এইটা আসার পরে কিন্তু এইটাকে কিভাবে অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা যায় এইটা নিয়ে কিন্তু অনেক জব অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে। তো এইখানে আপনি যেটা বললেন যে এই জিনিসগুলা ফেসবুক বা হইলো আপনি যদি মেটার কথা বলেন বা হচ্ছে গুগলের কথা বলেন, ওরা কেন এআইকে ইন্টিগ্রেট করতেছে? কারণ ওদের কাছে বিলিয়ন বিলিয়ন ডাটা আছে, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ অ্যাড চালাইতেছে। তো ওরা কিন্তু ওই ডাটাগুলোকে ট্রেন করায় কিন্তু বেটার রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছে, রাইট? যারাই অ্যাড চালাচ্ছে তাদের প্ল্যাটফর্মে। কারণ আপনি তখনই টাকা খরচ করবেন তাদের প্ল্যাটফর্মে যখন আপনার রেজাল্ট পাইতেছেন। তো তারাও তো এই জিনিসটা মাথায় আছে যে আমার কাছে কেউ একজন যখন আসবে আর আমি যখন তাকে বলবো যে তুমি এআই কেই সবকিছু ছেড়ে দাও, যদি এটাই হইতো এবং সে যদি বেনিফিটেড না পায় তাহলে তো আর আপনি ওর কাছে এর জন্য টাকা দিবেন না। তো ওদেরও ওই জিনিসটা মাথায় আছে এবং ওদের কাছে যেহেতু ডাটা আছে সেই ক্ষেত্রে ওরা কনফিডেন্স যে আমি হয়তো তার এখন হয়তো $50-100, $200 বা $500 তার হয়তো ভুল হবে বা হচ্ছে সে হয়তো রেজাল্ট পাবে না, কিন্তু এই $500 সে এক্সপেরিমেন্ট করার পরে আমার এইটা যে পরিমাণ ট্রেন্ড হবে তার এই অ্যাড ম্যানেজারের ভিতরে, এইটা কিন্তু ফিউচারে তাকে হচ্ছে বেনিফিট দিবে, ঠিক আছে? তো এবং আপনি যেটা বললেন যে এইটার জন্য কি চলে যাবে কিনা, আমি মনে করি যে এই যে এআই যে অপটিমাইজটা করতেছে এইটার মধ্যেও কিভাবে হিউম্যান টাচ দেওয়া যায়, সামনে হয়তো আমরা এই জবগুলো বেশি দেখতে পারবো। তার মানে এইটা না যে হচ্ছে যে একবারে জব চলে যাবে। তবে হ্যাঁ, এআই আসার কারণে যে জিনিসটা হবে সেটা হলো এন্ট্রি লেভেলের যে জবগুলো আছে, আসলে এটা যে কোনো ইন্ডাস্ট্রিতেই আপনি দেখবেন যে যখন একটা রেগুলেশন হয় তখন দেখবেন যে এন্ট্রি লেভেল, মিডিয়াম লেভেলের অনেকেরই জব চলে যায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এই জিনিসটা এরকম। এখন আপনারা যারা এই সেক্টরে আছেন তারা এআই কে কিভাবে ইন্টিগ্রেট করে আপনাদের রেজাল্টটাকে বেটার করে নিয়ে আসা যায় এই জিনিসটা এখন শিখতে হবে, যে এটার সাথে আপডেট থাকতে পারবে
আমি মনে করি যে তারই সামনের দিকে যাওয়ার অপরচুনিটি থাকবে, আবার যে পিছায় পড়বে এই দৌড়ে তার জন্য আর কি মানে কঠিন দিন অপেক্ষা করতেছে। এখানে একটা বিষয় আমি অ্যাড করি, আপনার যেমন কোশ্চেন ছিল যে এআই আমাদের চাকরি খেয়ে দিবে কিনা, একটা বিষয় কি আমার মতে যে এআই কখনো কারো চাকরি খেতে পারবে না, কারণ আপনি একজন ফেসবুক এক্সপার্ট, অ্যাড এক্সপার্ট, এখন শহীদ ভাই হচ্ছে ওনার কোনো আইডিয়া নেই, আপনি যদি ওনারা দেন যে একটা অ্যাড রান করার জন্য কিন্তু পারবে না, ওটার জন্য একটা বেসিক নলেজ কিন্তু লাগবে। আর এআই হচ্ছে আমাদের হয়েছে কি মানে আমাদের কাজটাকে আরো মানে এক্সপার্ট লেভেলে নিয়ে যাবে, আরো মানে ডিপ বা কি বলবো এটাকে ব্রড আকারে মানে চিন্তা ভাবনা করতে আমাদের শেখাবে। সো আমি মনে করি না যে এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে বা কিছু একটা করবে। এটা কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু চেঞ্জ হয়। আমরা যদি যখন পৃথিবী শুরু হয় তখন কি তখন আপনার সম্ভবত এটা কি বলে যে ফার্স্ট চাকা ইয়ে হয়েছে, এটা কি যেন বলে আমি ভুলে গেছি যে, আচ্ছা যাই হোক ভুলে গেছি যে চাকা যখন তৈরি হয় তখন কিন্তু পৃথিবী অনেকটা কিন্তু এগিয়ে যায়, বুঝতে পারছেন? একসময় কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে কিন্তু আপনার হেঁটে যেত বা অন্য কোনো মাধ্যমে যেত। যখন চাকার মানে ইয়েটা শুরু হলো তখন গাড়ি আসলো, আরো অনেক কিছু ডেভেলপ হয়েছে। তেমনই আমাদের মানে ইন্ডাস্ট্রিতে গত 3 থেকে 4 বছরে কিন্তু একটা শিল্প বিপ্লব যেটাকে বলা হয় এটা কিন্তু ঘটে গেছে। তো এটা আমি মনে করি না যে চাকরি খেয়ে ফেলবে বা কিছু হবে, এটা আমাদেরকে হেল্প করবে। আর ওইখানে ভয় পাওয়ার আমি মনে করি কিছু আছে। আচ্ছা আমি একটা কোশ্চেন করি নাকি আপনি বলবেন? আচ্ছা অবশ্যই কোশ্চেন করেন, আমি স্পেসিফিক প্রশ্ন করেন আগে আসলে মানে কাজ করতেছে তো ওই বিষয় নিয়ে এআই রিলেটেড। আমি জুবাইর ভাইয়ের সাথে একটু দ্বিমত আর ওই ইসমাইল ভাইয়ের সাথে একটু মত, প্লাস আমি আবার একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ওই এআই চাকরি হবে এটা সম্পূর্ণ ভুল। ওকে, আমি 1-1.5 বছর আগে আমার ফেসবুকে একটা পোস্ট করছিলাম, এআই ইজ প্রেজেন্ট নট দ্য ফিউচার। এআই আপনি এই মুহূর্তে এআই এর ব্যবহারে আপনি আসতেই হবে। আপনি কিছুক্ষণ আগে যে ফেসবুক অ্যাডের যে বিষয়টা বলতেছিলেন, অ্যান্ড্রোমেটার যে আপডেটটা, ভাই আমি যদি একটা নর্মাল লজিকে বুঝাইতে যাই, সেটা হচ্ছে আমরা যারা মার্কেটিয়ানরা আছি, আমি মার্কেটারদের নিয়ে বলতেছি, তাদের জব কখনো এআই রিপ্লেস করতে পারবে না যদি সে এআই এর সাথে সাথে নিজের ট্রেন্ড আপ করে। ফ্যাক্ট হচ্ছে ভাই প্রতিটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না সর্বশ্রেষ্ঠ, এমনকি এই মায়ের হাতের রান্না সে চোখ বন্ধ করেও যদি খায়, সে অন্ধত্বের মধ্যেও যদি খায়, সে ধরতে পারে, সে বলতে পারে যে এটা তার মা রান্না করছে। এআই ইজ কাইন্ড অফ মায়ের হাতের রান্না আমার কাছে। অনেকের ভিন্ন মতামত থাকতে পারে। এর কাছে অনেক ডাটা আছে। আজকে আমার চাকরি চলে গেল, হিউম্যান সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার প্রতিনিয়ত চেঞ্জ হয়। আজকে আমার লাল কালার পছন্দ না, একদিন হইতেও পারে। লাল কালারের শার্ট পরতে আমি পছন্দ করি না, কিন্তু লাল কালারের গাড়িটা আমার কাছে ভাল লাগে। এআই এর কাছে ডাটা আছে, আমি লাল কালারের শার্ট পছন্দ করি না, সো তার যে পিক ওয়ার্ড রেড, সে জানে রেড ইজ ইগনোরেন্স টু মি, ঠিক আছে, বাই মি। তো সে ওই রেড রিলেটেড যে প্রোডাক্ট আছে, এআই যদি আমি সম্পূর্ণ এআই এর উপরে ডিপেন্ডেবল হয়ে যাই, সে ওই রেডটাই আমার জগৎ থেকে সরাই দিবে। তো এআই যে একটা মার্কেটারের কি বলে এটা জব খেয়ে ফেলবে বা তার জায়গা দখল করে নিবে, ভাই এটা চিন্তা করা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা তথ্য। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে এআই রেভলিউশনের কারণে একটা কি বলবো আমি, আমরা অনেক হেল্প পাইতেছি, যেই রিসার্চ বা যেই ডিটেলস আমার আগে বের করতে নিজের অনেক সময় লাগতো, অনেক কিছু করতে, সেটা এখন আসলে 2-3-4 দিনের ব্যাপারও হইতো, সেটা এখন আমার 2-3 ঘন্টার কাজ হয়ে গেছে। তার মাধ্যমে ভাই আমি এখন অনেক এটা একটা অ্যাডভান্স লেভেলের সাপোর্ট যেটা আজকে আমার একটা ক্লায়েন্ট ধরেন সে 1 বছর আগে আমাকে নক করছিল আর কি, হ্যাঁ, তো ও হচ্ছে অনেক গাটের পানি খেয়ে আজকে আবার আসছে। তো আসার পর সে বলতে সে মানে বিভিন্ন থেকে অ্যাডভার চালাইছে, এন্ড করছে, আমি অনেক কিছু করছে, তাকে এখন আমি একটা প্রপোজাল দিতাম আর কি। তো আমি জানি তার তো বিষয়টা আমি জানি, সিম্পল। আমি বললাম তুমি একটু টাইম দাও। আমি 8 ঘন্টা টাইম নিচ্ছি, 8 ঘন্টা থেকে টাইম নিচ্ছি, নিয়ে তাকে হচ্ছে আমি জাস্ট বেসিক গুগলের কিছু গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে নিয়ে এসে টোটাল হচ্ছে কত যাবে না যাবে টোটাল এই বিষয় নিয়ে বাকিটা চ্যাট জিপিটি বুঝে দিলাম যে এই অবস্থা হচ্ছে এটা চায়, এটা করছে, এটা হয় নাই, এন্ড তুমি একটা প্রপোজাল লিখে দাও। তো সে হচ্ছে ওভাবে লিখে দিচ্ছে। ধরেন আমার ম্যাক্সিমাম সব মিলিয়ে আধা ঘন্টার মতো গেছে। তাকে ইমেল করলাম, সে খুবই অ্যাগ্রি, নাইস প্রপোজাল, মানে ফ্যান্টাস্টিক। কিন্তু এটা দেখে আবার নরমালি করতে হইতো উইদাউট এআই, আমি কিন্তু করতেও পারতাম না ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে করতে গেলে এত নেয়ার ডাউন করতে গেলে
প্রচুর সময় লাগতো, অ্যাটলিস্ট 16 থেকে 18 ঘন্টা লাগতো, সেটা একটা ভালো। আচ্ছা, একটা